ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্বকে ইমপ্লিমেন্ট করার জন্য গণ অভ্যুত্থানটা হয় নাই। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মোজহার। বলেন, আমি ইউনূস ভাইকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলছি কথাটা, এটা তার ভাবমূর্তিকে নষ্ট করে। এই বাজেটে তারা বলছে তারা 3-0 বাস্তবায়ন করবে, কিন্তু এটার জন্য আমরা গণ অভ্যুত্থানটা করি নাই। তিনি বলেন, আমরা চেয়েছি ভিন্ন ধরনের বাজেট, যেখানে লুটপাট তন্ত্রকে অবৈধ বলা হবে, এটা পেলেই যথেষ্ট। আর ডক্টর ইউনূসের যে 3-0 তত্ত্ব, আমরা এটার প্রশংসা করি, কিন্তু আমাদের কথা তার এই তত্ত্ব বাজেট প্রস্তাবনায় কেন? তিনি আরো বলেন, আন্তর্জাতিকভাবে 3-0 তত্ত্বের খ্যাতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশে এই তত্ত্ব সঠিকভাবে নেই। এটা আলোচনার অধিকার আমাদের আছে। তাকে অসম্মান করার জন্য বলছি না, তবে এটা যদি তিনি বাজেটে প্রবেশ করান তাহলে তিনি অসম্মানিত হবেন। এই সময় তিনি বলেন, এই সরকার নির্বাচিত সরকার, তবে অন্তর্বর্তী বটে। যেহেতু আমরা মনে করি জনগণ তাদের ক্ষমতা দিয়েছে, কাজে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। ফরহাদ মোজহার বলেন, আমি মনে করি এই বাজেটটা আমাদের যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট করতে পারে নাই। যে স্পিরিটটা আমরা বাজেটে দেখতে চেয়েছি সেটা আমরা দেখি নাই। বাজেটে সেনাবাহিনীর জন্য খরচের কোনো স্পষ্ট উল্লেখ নাই। এটা হতে পারে না। অবশ্যই আমাকে জাতীয় প্রতিরক্ষা একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে।